আধুনিক যুগ 8। আমরা শামসুর রহমান পড়ছিলাম? শামসুর রহমান কি পড়ছিলাম? না। ওকে, চলেন আমরা একটু শামসুর রহমান পড়ে নিই। প্রথম কথা হচ্ছে বানানটা দেখতে হবে, শামসুর রহমান নাকি রাহমান, বানানটা দেখতে হবে, ঠিক আছে? বানানটা একটু দেখেন, রাহমান নট রহমান, কেমন? শামসুর রহমান। আচ্ছা, বরাবরের মতোই যে কাজটা করব সেটা হচ্ছে আমি প্রথমে শামসুর রহমান সম্পর্কে বলে দিব, এরপর আমরা স্লাইড গুলো দেখবো, কেমন? আমরা প্রথমে একটু সাম আপ করে দিব, এরপর হচ্ছে স্লাইড দেখব। আচ্ছা, আমার একটু বলেন তো, আমরা কি সৈয়দ শামসুল হক পড়ছিলাম কিনা? সৈয়দ শামসুল হক পড়ছিলাম না? সৈয়দ হক তো পড়ছিলাম, হ্যাঁ। ঠিক আছে, অনেকটাই শেষ করছি, আমি অনেকগুলোই পড়ছি আমরা, আমি জানি। আচ্ছা, তো শামসুর রহমান সম্পর্কে একটু বলি। শামসুর রহমানের আপনার হচ্ছে যে জন্ম হচ্ছে 29-এ, মৃত্যু হচ্ছে 2006-এ, ঠিক আছে? শামসুর রহমানের ডাকনাম হচ্ছে বাচ্চু। শামসুর রহমানের ডাকনাম হচ্ছে বাচ্চু। তার উপাধি ছিল কবি শ্রেষ্ঠ। তার একটা উপাধি ছিল কবি শ্রেষ্ঠ। এই উপাধিটা দিয়েছিল বাংলাদেশ রাইটার্স ক্লাব। বাংলাদেশ রাইটার্স ক্লাব, ঠিক আছে, কবি শ্রেষ্ঠ। তার আরো দুটো নাম আছে, একটা হচ্ছে সার্বক্ষণিক কবি। তাকে সার্বক্ষণিক কবি এবং নাগরিক কবিও বলা হতো। তাকে সার্বক্ষণিক কবি এবং নাগরিক কবিও বলা হতো, ঠিক আছে? এগুলো হচ্ছে তার উপাধি। তাহলে তার উপাধিগুলো একটু বলে ফেলেন তো, তার উপাধি, তার কয়টা উপাধির কথা আমরা জানলাম? সোফার তার কয়টা উপাধির কথা আমরা জানলাম? তিনটা উপাধির কথা জানলাম। এই তিনটা উপাধি কি কি একটু লিখে ফেলি আমরা। ওনার তিনটা উপাধি কি কি একটু লিখে ফেলি: কবি শ্রেষ্ঠ, সার্বক্ষণিক কবি এবং নাগরিক কবি, কেমন? একটু লিখে ফেলি তো, কি কি ছিল উপাধি শামসুর রহমানের। উপাধি ছিল এগুলা, কেমন? উপাধি ছিল এগুলা। এবার হচ্ছে ছদ্মনাম। উনি ছদ্মনাম হচ্ছে লেখক যে যে ইয়েতে মানে নিজের নাম ধারণ করতেন আর কি, সেটা হচ্ছে ছদ্মনাম, কেমন? তাহলে ওনার ছদ্মনাম গুলা কিরকম ছিল আমরা একটু ছদ্মনামের ব্যাপারে দেখি। ওনার ছদ্মনাম ছিল, বেশ কিছু ছদ্মনাম ছিল ওনার। সিন্দাবাদ ছিল ওনার ছদ্মনাম। আচ্ছা, সিন্দাবাদ আপনারা দেখছিলেন ছোটবেলায়? সিন্দাবাদ আমি কিন্তু দেখতাম, আমার খুব প্রিয় ইয়া ছিল, রবিনহুড আর সিন্দাবাদ। তারপর হচ্ছে চক্ষুষ্মান, ঠিক আছে, মৈনাক। তিনটা দেখলাম আমরা, ছদ্মনাম, সরি, সিন্দাবাদ, চক্ষুষ্মান, মৈনাক, কেমন? মজলুম আদিব, এটা মনে রাখবেন ভালো করে, এটা একটু পরে আসবে। মজলুম আদিব, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি আরো একটা দুইটা আছে, বাট আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেখলাম। কি কি? সিন্দাবাদ, চক্ষুষ্মান, মৈনাক, মজলুম আদিব, ঠিক আছে। ওকে, তাহলে এটা ছিল মোটামুটি আপনার শামসুর রহমান সম্পর্কে হালকা পাতলা ইনফরমেশন আর কি। এবার আমরা ডিটেইল একটু দেখি, কেমন? এবার আমরা একটু ডিটেইল দেখি। না, আলিফ লাইলা এটা না, আলিফ লাইলা তো আরেকটা। ওকে, আসেন আমরা দেখি তাহলে। শামসুর রহমান জন্ম হচ্ছে 1929, শামসুর রহমানের জন্ম হচ্ছে 1929, মৃত্যু হচ্ছে 2006। তিনি কোথায়? পুরান ঢাকার মাহট্টুলিতে জন্মগ্রহণ করেন। পুরান ঢাকার মাহট্টুলিতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল হচ্ছে নরসিংদী জেলায়। পৈতৃক নিবাস নরসিংদী জেলায়, ডাকনাম হচ্ছে বাচ্চু, আমরা বলেছিলাম, হ্যাঁ। এবার আসেন পরের স্লাইডে দেখি। তিনি রোমান্টিকতার সাথে সমাজ মনস্কতার সংমিশ্রণ ঘটিয়ে নতুন কাব্যধারা জন্ম দিয়েছিলেন। নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তার কবিতায় লক্ষণীয় বৈশিষ্ট্য। তিনি নাগরিক কবি হিসেবে খ্যাত। তাহলে উনি না শুধু নাগরিক কবি না, আরো কি কি
হিসেবে খ্যাত ছিল একটু বলেন তো? সার্বক্ষণিক কবি, হ্যাঁ, কবি শ্রেষ্ঠ, এগুলো নামে তিনি কি ছিলেন, ভূষিত ছিলেন। তার ছদ্মনাম দেখছেন, এই যে ছদ্মনাম মৈনাক, একটু আগে আমরা পড়ে ফেলছিলাম না, মৈনাক, সিন্দাবাদ, চকুষ্মান, ঠিক আছে, লিপিকার নেপথ্যে দুটা আপনাকে দিনে আমি জনান্তিকে, হ্যাঁ, এটা এই যে মজলু আদিব দেখেন, মুক্তিযুদ্ধের সময় কলকাতায় ঠিক আছে, মুক্তিযুদ্ধের সময় আপনার হচ্ছে কলকাতার দেশ পত্রিকায় মজলুম আদিব বা বিপন্ন লেখক ছদ্মনামে তিনি লিখতেন। তাহলে এই যে মজলুম আদিব এই ছদ্মনামে তিনি কখন লিখতেন? মুক্তিযুদ্ধের সময়, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের সময় 1971-এ। সোফার এতটুকু পর্যন্ত যা ইনফরমেশন, এগুলো কি মনে থাকবে? ওকে, আমি একটু পরে এমসিকিউ জিজ্ঞেস করবো, কেমন? এমসিকিউ জিজ্ঞেস করবো, তখন পারতে হবে। ওকে, এবার আসেন তার কাব্যগ্রন্থগুলা। হ্যাঁ, কাব্যগ্রন্থ, তার প্রথম যে কাব্যগ্রন্থ, প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে আপনার প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। এটা হচ্ছে ওনার প্রথম কাব্যগ্রন্থ, যেটা 1960 সালে, এটা 1960 সালে প্রকাশ পায়। হ্যাঁ, 1960 সালে প্রকাশ পায়। এটা ছাড়াও আরো বেশ কিছু কাব্যগ্রন্থ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যেমন বন্দি শিবির থেকে, বাংলাদেশ, স্বপ্ন দেখে, উদ্ভট, উঠের পিঠে চলছে স্বদেশ, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরলক্ষে দিব্যরথ, আমি যেগুলো দাগাচ্ছি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। নিজ বাস ভূমে, এগুলা, হ্যাঁ, বুক তার বাংলাদেশের হৃদয়, হ্যাঁ, মোটামুটি এটা ফিরিয়ে নাও ঘাতক কাটা, এগুলা, এই যেগুলো আন্ডারলাইন করছি অ্যাটলিস্ট এগুলো আপনার পড়তে হবে, ঠিক আছে? এখানে একটা মনে রাখার ছক লেখা আছে, আপনারা চাইলে এটা একটু দেখে নিতে পারেন। ওনার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। আর তাহলে প্রথম কবিতা কোনটা? ওনার প্রথম কবিতা ছিল, ওনার প্রথম কবিতা ছিল 1900 1949, 1949, ঠিক আছে, এটা ছিল ওনার প্রথম কবিতা, ঠিক আছে। বন্দি শিবির থেকে, হ্যাঁ, বন্দি শিবির থেকে, এটা হচ্ছে তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে, ঠিক আছে, এই মজলুম আদিব ছদ্মনামে, তাহলে এই এই কাব্যগ্রন্থটা তিনি কি করেন, লিখেন। তার খ্যাতি ও পরিচিতি এই কাব্যের মাধ্যমে ব্যাপক বিস্তৃতি লাভ করে। তাহলে মজলুম আদিব ছদ্মনামে তিনি কোন কাব্যগ্রন্থটা রচনা করেন? বন্দি শিবির থেকে। কোনটা? বন্দি শিবির থেকে। এই কাব্যের অধিকাংশ কবিতা ছিল মুক্তিযুদ্ধকালে অবিরুদ্ধ সময়ে রচিত, ঠিক আছে। এর প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে। এই কাব্যটি 1971 সালে শহীদদের প্রতি উৎসর্গ করা হয়। এই গ্রন্থে 38টি কবিতা, 38টি কবিতার মধ্যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের এই যে স্বাধীনতা তুমি, ঠিক আছে, এই দুইটা কবিতা, হ্যাঁ, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান, স্বাধীনতা তুমি কাজী নজরুলের ঝাঁকড়া চুলের বাবরি দোলানো, ঠিক আছে, মহান পুরুষ, ওই কবিতাটা, এটা এই যে দুইটা কবিতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, স্বাধীনতা তুমি, এই দুইটা কবিতাই হচ্ছে শামসুর রহমানের ক্লাস 1 কবিতা। মানে এগুলো সব সময়ের জন্যই হচ্ছে কি দুর্দান্ত আর কি। এই দুটা কবিতায় কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত, এই ইনফরমেশনটা খুবই জরুরি। ওনার কাব্যগ্রন্থের মধ্যে অলমোস্ট আপনার হচ্ছে আহ 35+ হচ্ছে কাব্যগ্রন্থ আছে ওনার, হ্যাঁ। আচ্ছা, ওনার আসেন তাহলে আমরা পরের অংশ দেখি একটু। এই যে বাংলাদেশ স্বপ্ন দেখে যেটা, হ্যাঁ, বাংলাদেশ স্বপ্ন দেখে, এটা হচ্ছে 1975 সালে শেখ মুজিব মারা যাওয়ার পরে, হ্যাঁ, এই শেখ মুজিব যে বাংলাদেশ নির্মাণ করতে চাইছিলেন, সেটার ইয়েতে, সেটার মিথে এটা তৈরি আর কি। আর
উদ্ভট উঠের পিঠে চলছে স্বদেশ, ঠিক আছে। এটা হচ্ছে 1975 থেকে 82 সাল পর্যন্ত দেশে সংগঠিত একাধিক সামরিক অভ্যুত্থান, ঠিক আছে, একাধিক সামরিক অভ্যুত্থানে, এবং হচ্ছে কি সমসাময়িক সরি, ওই সময় যে ইয়া ছিল, সামরিক শাসন ছিল, এবং জনগণের যে আহ, করুণ অবস্থা ছিল, ওটা নিয়ে আসলে এটা লেখা। কোনটা? উদ্ভট উঠের পিঠে চলছে স্বদেশ। এটা এটা তো এটা 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 পড়াইছি না? ওনার প্রথম কবিতা কোনটা? এটা পড়লাম না আমরা? ওনার প্রথম কবিতা কি তাহলে বলেন তো? ও, আপনারা সুন্দর নিউমেরিক্যাল ফিগার লিখে দিচ্ছেন না? আচ্ছা। যে কোনো কবির প্রথম কবিতা, প্রথম কাব্য, এগুলো গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তার বিখ্যাত কবিতাগুলোর নাম দেখেন। বিখ্যাত কবিতার মধ্যে আছে বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, আসাদের শার্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, আসাদের শার্ট, বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। ওকে। স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা, বুক তার বাংলাদেশের হৃদয়, এগুলো, হ্যাঁ, এই কবিতাগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা। বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, দেখেন 1968 সালে আইয়ুব খান পাকিস্তানের সব ভাষার জন্য অভিন্ন রোমান হরফ চালু করার প্রস্তাব করেন। এই ঘটনার ফলে এটা আহ, রচনা করেন আর কি। তাহলে বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, এটা হচ্ছে ওই 68-তে যে আইয়ুব খান আহ রোমান হরফ চালুর যে সিদ্ধান্ত নেন, এটাতে যে আমাদের যে বর্ণমালা আছে সেই বর্ণমালার অবস্থা কি হবে সেটা চিন্তা করে তিনি কি লিখছিলেন? বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। কেমন? আসাদের শার্ট, আপনারা আসাদের নাম সবাই জানেন, গণ অভ্যুত্থান নিয়ে এটা। 1969 সালের 20 জানুয়ারি গুলিস্তানে একটি মিছিলের সামনে লাঠিতে শহীদ আসাদের শার্ট নিয়ে বানানো পতাকা দেখে আলোড়িত শামসুর রহমান এই কবিতাটি লিখেন, ঠিক আছে। আর হাতির সুর কবিতা একটা আছে ওনার। হাতির সুর যে কবিতাটা ছিল সেটা হচ্ছে স্বৈরশাসক আইয়ুব খানকে বিদ্রূপ করে লেখা। স্বৈরশাসক আইয়ুব খানকে বিদ্রূপ করে লেখা, ঠিক আছে। আচ্ছা, উপন্যাস। উনি কিছু উপন্যাস রচনা করেছেন। উপন্যাসগুলোর মধ্যে কি আছে দেখেন। উপন্যাসগুলোর মধ্যে আছে অক্টোপাস, অদ্ভুত আধার এক, নিয়ত মমতাজ, ঠিক আছে। আর হচ্ছে এলো সে অবেলায়। এর মধ্যে অক্টোপাস উপন্যাসটা হচ্ছে ওনার প্রথম উপন্যাস। অক্টোপাস এটা হচ্ছে প্রথম উপন্যাস। এখানে এই জিনিসটা মনে রাখবেন, এলো সে অবেলায়, এই আর নিয়ত মমতাজ, এই দুটো উপন্যাসের নাম মনে রাখবেন ভালো আলাদা ভাবে। অদ্ভুত আধার এক, শামসুর রহমানের আত্মজৈবনিক উপন্যাস হচ্ছে অদ্ভুত আধার এক। এটাও বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আপনার রচিত, ঠিক আছে। এখানে কেন্দ্রীয় চরিত্র ছিল সাংবাদিক নাদিম ইউসুফ। 25শে মার্চ রাতে পাক সেনাদের অতর্কিত আক্রমণে যখন ঢাকা আক্রান্ত, নাদিম মানে হচ্ছে সাংবাদিক নাদিম আর কি, এবং তখন তার স্ত্রী এবং 3 সন্তানকে নিয়ে ঢাকা থেকে পালিয়ে নিজ গ্রামে আসেন। পাকিস্তানের সংবাদপত্রে কাজ করা নাদিম গ্রামে আসার পর পড়ে যান দোটানায়। নাদিম কি ঢাকায় ফিরে গিয়ে আবার পাকিস্তানি সংবাদপত্রে যোগদান করবেন, নাকি বোনের কথা মতো মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়ে ভারতে গমন করবেন? একদিকে পরিবারের ভাত কাপড়ের জোগানের দায়, অন্যদিকে দেশকে শত্রুমুক্ত করার আকাঙ্ক্ষা, এটা নিয়েই এটা হচ্ছে এই উপন্যাসটা কি হয়েছে, আহ লেখা হয়েছে। এটা হচ্ছে অদ্ভুত আধার এক, ঠিক আছে। ওকে। এরপর আত্মশ্রী, যেটা হচ্ছে আপনার আত্মজীবনীমূলক, যেটা সেটা হচ্ছে স্মৃতির শহর কালের ধুলায় লেখা, যেটা দেখবেন। সম্পাদিত পত্রিকা, তিনি দুটো পত্রিকা সম্পাদনা করতেন। সম্পাদনা আসলে দুটো না, 3টা পত্রিকা হবে। একটা হচ্ছে দৈনিক বাংলা, একটা হচ্ছে সাপ্তাহিক বিচিত্রা, আর একটা হচ্ছে মাসিক একটা পত্রিকা ছিল। মাসিক পত্রিকাটার নাম ছিল অধুনা। মাসিক একটা পত্রিকা ছিল অধুনা, এই অধুনা পত্রিকারও তিনি সম্পাদক ছিলেন। ওকে। আমরা মোটামুটি দেখলাম, ঠিক আছে, শামসুর রহমান সম্পর্কে। তাহলে শামসুর রহমান সম্পর্কে যেহেতু দেখছি, শামসুর রহমান সম্পর্কে কিছু আহ এমসিকিউ বলি, মানে কিছু কোয়েশ্চেনের আনসার করবেন, ঠিক আছে। কিছু কোয়েশ্চেন আনসার করি। একটি ফটোগ্রাফ কবিতার কার লেখা? একটি ফটোগ্রাফ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। একটি ফটোগ্রাফ,
এই কবিতাটা পড়ছিলেন? একটি ফটোগ্রাফ কবিতাটা, সবাই উত্তর করবেন। একটি ফটোগ্রাফ কবিতাটা পড়া হয় নাই? একটি ফটোগ্রাফ শামসুর রহমানের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা, ঠিক আছে? একটি ফটোগ্রাফ, কারণ এটা আপনাদের বোর্ড কেন গুরুত্বপূর্ণ? আহ কারণ হচ্ছে এটা আপনার বোর্ড বইতে ছিল। আর এটা কোন কাব্যগ্রন্থ ছিল? এটা ছিল এক ফোঁটা কেমন অনল, এক ফোঁটা কেমন অনল এই কাব্যগ্রন্থের, ঠিক আছে? এক ফোঁটা কেমন অনল এই কাব্যগ্রন্থের কবিতা ছিল। আচ্ছা, মৈনাক কার ছদ্মনাম ছিল বলেন? মৈনাক, মৈনাক ছদ্মনামে শামসুর রহমানের ডাকনাম কি ছিল? শামসুর ওমা, আপনারা তো আরো সংক্ষেপ দেখি এস আর বলে, শামসুর রহমান বলে এস আর। এ এস আর নাম কি আপনি দিচ্ছেন নাকি তার? কি না, ওটা ডাকনাম কি ছিল? চাঁদের অমাবস্যা উপন্যাসটা কে লিখছে? চাঁদের অমাবস্যা উপন্যাসটা কে লিখছে? ডাকনাম কি বাচ্চু ছিল? সিন্দাবাদ ছিল ছদ্মনাম। আচ্ছা, মনে আছে দেখি। গুড। বাংলা সাহিত্যের কয়েকজন নাগরিক কবির নাম লিখেন। বাংলা সাহিত্যের কয়েকজন নাগরিক কবির নাম লিখেন। বাংলা সাহিত্যের কয়েকজন নাগরিক কবির নাম লিখেন। বাংলা সাহিত্যে বেশ কয়েকজন নাগরিক কবি আছে। সমর সেন আছেন নাগরিক কবি। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে বলেন তো? ভেরি গুড। বাংলা সাহিত্যের প্রথম প্রথম নাগরিক কবি কে? হরচন্দ্র রায়গুণাকর, ওকে। আচ্ছা, শুনেন, এই শামসুর রহমানের কিছু শিশুতোষ রচনা ছিল। শিশুতোষ রচনাগুলোর নাম একটু মনে রাখবেন। শামসুর রহমানের কিছু শিশুতোষ রচনা ছিল, এগুলোর নাম একটু মনে রাখবেন। শিশুতোষ রচনা, শিশুতোষ রচনাগুলোর মধ্যে মনে রাখবেন এলাটিং বেলাটিং। এলাটিং বেলাটিং। ধান ভানলে কুড়ো দেব। ধান ভানলে কুড়ো দেব। ঠিক আছে? আরো কয়েকটা আছে, বাট এই দুইটা গুরুত্বপূর্ণ, এই দুইটা ভালো করে মনে রাখবেন। আচ্ছা, চলবে। ওকে। তোমাকে পাওয়ার জন্য ভেরি গুড, লাল ফুলকি ছড়া, নাইস। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বিধ্বস্ত নীলিমার কবি, বিধ্বস্ত নীলিমার কবি বলা হয় শামসুর রহমান। হচ্ছে বিধ্বস্ত কি? বিধ্বস্ত নীলিমা জিনিসটা আসলে কি, এটা কি? এটা কি ধরনের রচনা? আরো সহজ করে বলে, এটা কি ধরনের রচনা? বিধ্বস্ত নীলিমা কি ছিল? শামসুর রহমানের কি ছিল? কাব্যগ্রন্থ। শামসুর রহমানের প্রথম উপন্যাস কোনটি? শামসুর রহমানের প্রথম উপন্যাস কোনটি? অক্টোপাস খাইছেন সবাই? অক্টোপাস খাইছেন সবাই? খান নাই? আমি মার্চে কক্স যাচ্ছি, মার্চের মাঝামাঝির মধ্যে। আমার একটু রিভিউ দিয়েন যারা খাইছেন। নিরলোকে দিব্যরথ কার রচনা? নিরলোকে দিব্যরথ কার রচনা? অনেকগুলো কোয়েশ্চেন, প্রায় 15টার উপর কোয়েশ্চেন সলভ করলাম শামসুর রহমান থেকে। শামসুর রহমানের আত্মজীবনীমূলক লেখা কি বলেন তো?
শামসুর রহমানের আত্মজীবনীমূলক লেখা কি? আমি অপশন দিচ্ছি আপনাদেরকে। আহ নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, হৃদয় আমার, পৃথিবীর আলো, কালের ধুলোয় লেখা। ওনার আত্মজীবনীমূলক লেখা কোনটা? কালের ধুলোয় লেখা। ভেরি গুড। কালের ধুলোয় লেখা। অ্যালাটিং ব্যালাটিং কার রচনা? অ্যালাটিং ব্যালাটিং কার রচনা? তাহলে বলেন, শামসুর রহমান মোটামুটি রিভিশন হয়ে গেল না? শামসুর রহমান পড়লাম, পড়ার পরে আমরা কি করলাম? শামসুর রহমান পড়লাম, পড়ার পরে আমাদের মোটামুটি রিভিশন হলো কিনা? আচ্ছা, উনার সম্পাদিত পত্রিকা, উনার সম্পাদিত পত্রিকার নাম বলেন তো, উনার সম্পাদিত পত্রিকাগুলোর নাম বলেন, এরপর আমরা হাসান আজিজুল হক দেখব। হাসান আজিজুল হক দেখব। সম্পাদিত পত্রিকা কি ছিল? শামসুর রহমানের সম্পাদিত পত্রিকা কি ছিল? দৈনিক বাংলা, সাপ্তাহিক বিচিত্রা। দৈনিক বাংলা, সাপ্তাহিক বিচিত্রা। আর কি ছিল? অধুনা। ঠিক আছে, অধুনা ছিল মাসিক পত্রিকা। ওকে, এবার আমরা আসি, এবার আছে, আসেন হাসান আজিজুল হক। ঠিক আছে, হাসান আজিজুল হক সম্পর্কে আমরা জানি। শামসুর রহমান তাহলে মোটামুটি শুনেন, শামসুর রহমান কিন্তু গুরুত্বপূর্ণ একজন রাইটার, সো শামসুর রহমানের ব্যাপারে ভালো মতো জানতে হবে। ঠিক আছে, আসেন এবার হাসান আজিজুল হক সম্পর্কে আমরা দেখি। হাসান আজিজুল হক, ওনার জন্ম কখন? জন্ম হচ্ছে 39-এ। জন্ম হচ্ছে কখন? 39-এ। মৃত্যু হচ্ছে 2021-এ। খুবই রিসেন্ট মারা গিয়েছেন, খুবই রিসেন্ট মারা গিয়েছেন। সো মানে মৃত্যু সালটা মনে রাখবেন। তাকে মনে রাখবেন ছোট গল্পের বরপুত্র বলা হয়। তাকে ছোট গল্পের বরপুত্র বলা হয়। ছোট গল্পের বড়পুত্র বলা হয়। ঠিক আছে, এখন দেখেন এটা, আপনার হচ্ছে আহ ছোট গল্পের জনককে বলেন তো, ছোট গল্পের জনককে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভেরি গুড। ভেরি গুড। ওকে, চলেন তাহলে আমরা আহ ওনাকে এখানে বড়পুত্র, বা এটা হচ্ছে বরপুত্র হবে, হ্যাঁ, দশন্যরা হবে না, বরপুত্র হবে, বরপুত্র। ঠিক আছে, ওকে। আসেন আমরা একটু হাসান আজিজুল হক সম্পর্কে দেখি। হাসান আজিজুল হক, হাসান আজিজুল হকের যে গল্প গ্রন্থ আছে, গল্প গ্রন্থের মধ্যে আহ শীতের অরণ্য, আত্মজা একটি করবী গাছ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেক সময় পরীক্ষাতে আসে, এটা ভালো করে মনে রাখবেন। আত্মজা ও একটি করবী গাছ। ঠিক আছে, আহ তারপর হচ্ছে জীবন ঘষে আগুন, নামহীন গোত্রহীন, এটাও গুরুত্বপূর্ণ। নামহীন গোত্রহীন, এটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আহ এইখানে মোটামুটি এগুলো ভালো করে মনে রাখবেন, যে তিনটা, যে দুইটা মার্ক করছি। হ্যাঁ, জীবন ঘষে আগুন, এটাও, এই তিনটা খুব ভালো করে মনে রাখবেন গল্প গ্রন্থগুলোর মধ্যে। হ্যাঁ, আহ এগুলো, এই গল্প গ্রন্থগুলো মনে রাখবেন। এটা ছাড়া তার উপন্যাস যদি আমি বলি, উপন্যাসের মধ্যে আছে বৃত্তায়ন। উপন্যাসের মধ্যে ছিল বৃত্তায়ন। আগুন পাখি, এটাও মানে খুব নাম করছে এই আগুন পাখিটা। ঠিক আছে, আগুন পাখি। সাবিত্রী উপাখ্যান। সাবিত্রী উপাখ্যান। সাবিত্রী উপাখ্যান। ঠিক আছে, শামুক, এটা তার প্রথম উপন্যাস, মনে রাখবেন। প্রথম উপন্যাস শামুক ছিল তার প্রথম উপন্যাস। বরপুত্র শব্দের অর্থ, এটা মানে হচ্ছে আপনার দেখেন, যখন মানুষ কোনো
কিছুতে কোনো প্রমিনেন্ট হয়, খুব প্রমিনেন্ট যখন হয় তখন উনাকে কিছু কিছু উপাধি দেওয়া হয়, ঠিক আছে। বরপুত্র শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ পুত্র, ঠিক আছে। যেমন ক্রিকেটের ক্ষেত্রে ব্রায়ান চার্লস লারাকে বলা হয় ক্রিকেটের বরপুত্র, ঠিক আছে। বুঝতে পারছি? আচ্ছা, আহ উনার সম্পাদিত পত্রিকা হচ্ছে অসীমান্তিক, মনে রাখবেন উনার সম্পাদিত একটা পত্রিকা ছিল, পত্রিকার নাম ছিল অসীমান্তিক। একটু পরে প্রশ্ন করবো, আনসার দিতে হবে। সব শেষ হইলে আমি কিন্তু আবার সামারি আকারে আরেকবার প্রশ্ন করব। ওকে, ওনার কিশোর উপন্যাস ছিল, একটা কিশোর উপন্যাস। আমি একটা স্লাইডে লিখে দিচ্ছি, পরে ধারাবাহিকভাবে আলোচনা হবে, কেমন? আপনারা জানেন আমি যখন পড়াই তখন প্রথমে এই সাহিত্যিকের ব্যাপারে একটু ওভারঅল একটা ধারণা দিই, তারপর স্লাইডে পড়াই, যাতে দুইবার আপনাদের কি হয়ে যায়, রিভিশন হয়ে যায়। তাহলে কিশোর উপন্যাস ছিল লাল ঘোড়া আমি, ঠিক আছে। আমার একটু বলেন তো, আগুন পাখি উপন্যাসের রচয়িতাকে, আগুন পাখি উপন্যাসের রচয়িতাকে, আগুন পাখি উপন্যাসের রচয়িতাকে। এই, এখানে ঘুমাইতেছেন নাকি আপনারা, ঝুটতেছেন? দেখো রে, কথাবার্তা নাই। আমি নাম ধরে কিন্তু ডাকা শুরু করব পড়া নেওয়ার জন্য। আচ্ছা, আচ্ছা, আত্মজয় একটি করবী গাছ, এটা কি ছিল? এটা ওনার গল্পগ্রন্থ ছিল। এটা কি ছিল? গল্পগ্রন্থ। আমি বলেছি এটা খুব উল্লেখযোগ্য একটা গল্পগ্রন্থ। দেখেন, এটা ছিল দেশ বিভাগের ফলে সৃষ্ট ব্যক্তি চরিত্রের নৈতিক স্খলন, তারপর হচ্ছে সাম্প্রদায়িকতা সংশ্লিষ্ট কারণে সৃষ্ট চরম হতাশা, দারিদ্র্য, এই সব নিয়ে হচ্ছে আত্মজা ও একটি করবী গাছ, এই উপন্যাসটা, সরি এই গল্পগ্রন্থটা, উপন্যাসটা, সরি সরি গল্পগ্রন্থটা। নামহীন গোত্রহীন, এটা ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পগ্রন্থ। উপন্যাস, উপন্যাসের ক্ষেত্রে বলেছিলাম আমি এগুলা। আগুন পাখি 2006 খুবই প্রমিনেন্ট ছিল এই উপন্যাসটা। সাবিত্রী উপাখ্যান, শামুক তার প্রথম উপন্যাস, শামুক ছিল তার প্রথম উপন্যাস, শামুক ছিল তার প্রথম উপন্যাস। খেয়াল করে দেখেন আজিজুল হক আর ইয়ার মধ্যে এই আপনার শামসুর রহমানের মধ্যে একটা মিল আছে। শামসুর রহমানের প্রথম উপন্যাসটা ছিল কি নিয়ে? যা মানুষ খায়। মানুষ কি খায়? অক্টোপাস মানুষ খাইতো না, অক্টোপাস মানে কি ফুড, এগুলো সি ফুড, কেমন? আর এখন হচ্ছে যে উনি কি নিয়ে লিখতেছে, এ হাসান আজিউল হকের প্রথম উপন্যাস কোনটা? শামুক, ঠিক আছে। এটাও কিন্তু ইয়ারা খায়, মানে উপজাতি এতে আমাদের ভাইরা যারা আছেন ওরা কিন্তু এটাও খায়, তার মানে দুটোই খাদ্য, ঠিক আছে। ছোট গল্পের বরপুত্র বলা হয় কাকে? ছোট গল্পের বরপুত্র বলা হয় কাকে? হাসান আজিজুল হক, হাসান আজিজুল হক। আগুন পাখি দেখেন, রাঢ়বঙ্গের এক নারীর জবানিতে লেখক তুলে ধরেছেন 47 পূর্ব অখণ্ড ভারতের উত্থান পতন, রাজনীতি, বিশ্বযুদ্ধের উত্তাপ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ, দেশ গঠন ও সামাজিক অবক্ষয়ের কথা, কেমন? আচ্ছা, নামহীন গোত্রহীনটা কি ছিল? নামহীন গোত্রহীনটা কি ছিল বলেন তো? নামহীন গোত্রহীন এটা কি ছিল? হাসান আজিজের কি ছিল? গল্পগ্রন্থ। কোন সময়কার? কোন সময়কার গল্পগ্রন্থ ছিল? কোন সময়কার? প্রবন্ধ। ওনার প্রবন্ধের মধ্যে ছিল 71, করতলে ছিন্ন মাথা। নাটক হচ্ছে চন্দর কোথায়, এই নাটকের নামটা মনে রাখবেন, নাটকের নামটা মনে রাখবেন, চন্দর কোথায়। ওকে, ঠিক আছে, তাইলে আমি একটু ইয়া করে দিই। আহ একটু ইয়া করি, আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে নিই, হাসান আজিল হক থেকে কয়েকটা প্রশ্ন নিয়ে নিই। সাবিত্রী উপাখ্যান হাসান আজিল হকের কি ধরনের রচনা? সাবিত্রী উপাখ্যান হাসান আজিল হকের কি ধরনের রচনা? সবাই উত্তর করবেন। ক্লাসে অলমোস্ট 100+ আছেন, আপনারা কথা বলতে হবে। আপনারা আনসার করেন, শেখা হয়ে যাবে। আমি চাই ক্লাসের পড়া 50% এটলিস্ট ক্লাসে শেষ হোক, যেগুলো পড়তেছেন এগুলো মাথার মধ্যে গেঁথে থাক। আত্মজাও একটি করবী গাছ, আত্মজাও একটি করবী গাছ, এটা কি উপন্যাস? আত্মজাও একটি করবী গাছ, এটা কি উপন্যাস হয়? গল্প গ্রন্থ।
শবনম উপন্যাসটা কার লেখা বলেন? শবনম উপন্যাসটা কার লেখা? শবনম, শবনম উপন্যাস কার লেখা? নাই, আজিজুল হক। এই আপনারা মুস্তফা আলী পড়ছেন? সৈয়দ মুস্তফা আলী পড়েন নাই? মুস্তফা আলী পড়েন নাই? মুস্তফা আলী, শবনম উপন্যাসটা সৈয়দ মুস্তফা আলীর। আহা, আচ্ছা, মুস্তফা আলী যখন পড়েন নাই, তাহলে তার আপনাদেরকে বকা দিতে পারতেছি না, যেহেতু আপনারা পড়েন নাই, পারবেন না, এটাই স্বাভাবিক। আচ্ছা, মুস্তফা আলী সম্পর্কে একটু বলে দিই, মুস্তফা আলী সম্পর্কে প্রশ্ন যখন আসছে একটু বলে দিব কিনা বলেন? বলবো, বলবো মুস্তফা আলী সম্পর্কে। ওনার জন্ম আর মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে 1900, সম্ভবত 1904, মৃত্যু হচ্ছে 74। ওনার ভ্রমণ কাহিনীর জন্য উনি বিশেষভাবে বিখ্যাত। ভ্রমণ কাহিনীর জন্য মুস্তফা আলী বিশেষভাবে বিখ্যাত। মোরওভার মুস্তফা আলীকে বলা হতো রম্য লেখক, বাংলা সাহিত্যের রম্য লেখক বলা হতো তাকে। হ্যাঁ, সৈয়দ মুস্তফা আলী হলে থাকেন কিন্তু উনার সম্পর্কে জানেন না। আপনার নামে তো মামলা হওয়া উচিত। দেখে বলেন, আমলার মামলা কে লিখছে, এটা পারার কথা। আমলার মামলা এটা কে লিখছে, এটা পারতে হবে। আমলার মামলা কে লিখছে, পড়তে পড়তে খেয়াল করতে হবে এগুলা। আমলার মামলা কে লিখছিল, এটা পড়াইছিলাম বা কোনো ইয়াতে ছিল। আমলার মামলা নাটক কে লিখছিল? শওকত ওসমান পড়েন নাই? শওকত ওসমান পড়েন নাই? শওকত ওসমান পড়ায় নাই? শওকত ওসমান পড়াইছিলাম কিনা? তো পারতেছেন না যে, পারতেছেন না কেন? শওকত ওসমান, আমলার মামলা, নাটক শওকত ওসমান। ঠিক আছে, যাই হোক। আমি বললাম সৈয়দ মুস্তফা আলী কিসের জন্য বিখ্যাত? ভ্রমণ কাহিনীর জন্য বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত? ভ্রমণ কাহিনীর জন্য। ওনার ভ্রমণ, উল্লেখযোগ্য ভ্রমণ কাহিনীর মধ্যে আছে দেশে বিদেশে। দেশে বিদেশে কেমন? মুসাফির। বিশেষ করে ওনার দেশে বিদেশে ভ্রমণ কাহিনীটা খুবই বিখ্যাত, এটা মনে রাখবেন। মুসাফির, দেশে বিদেশে মুসাফির, কেমন? উনার উপন্যাসগুলা, মুস্তফা আলীর উপন্যাস, উপন্যাসগুলোর মধ্যে আছে কি? শবনম, একটা উপন্যাস তো দেখলেন, শবনম। উপন্যাসগুলোর মধ্যে আছে শবনম, ঠিক আছে। আর একটা হচ্ছে অবিশ্বাস্য, মনে রাখবেন, অবিশ্বাস্য আর শবনম। হ্যাঁ, অবিশ্বাস্য, শবনম। উনাকে রম্য লেখক বলা হতো, আপনাদেরকে আগেও বলেছি। ওনার গল্প গ্রন্থ ছিল, ওনার বিখ্যাত গল্প গ্রন্থ ছিল, গল্প। ওনার বিখ্যাত গল্প গ্রন্থ ছিল চাচা কাহিনী, এটা আপনারা জানেন হয়তো। চাচা কাহিনী, এটা হচ্ছে গল্প গ্রন্থ ছিল, চাচা কাহিনী। ওনার বিখ্যাত গল্প গ্রন্থ চাচা কাহিনী এবং টুনি ম্যাম। টুনি ম্যাম, এটা মনে রাখবেন, দুইটা খুব ভালো করে মনে রাখবেন। চাচা কাহিনী, টুনি ম্যাম, চাচা কাহিনী, টুনি ম্যাম, এটা হচ্ছে গল্প গ্রন্থ। এটা ছিল গল্প গ্রন্থ, ঠিক আছে, এটা ছিল গল্প গ্রন্থ। যেহেতু প্রশ্ন করেই ফেলেছি, এই জন্য উত্তর দিয়ে দিতে হচ্ছে। তাহলে ওনার উল্লেখযোগ্য, মানে মানে উল্লেখযোগ্য মানে সবচেয়ে পরীক্ষায় আসে মতো যে ভ্রমণ কাহিনীটা আছে, ভ্রমণ কাহিনীটা কি ছিল বলেন তো? কোনটা ভ্রমণ কাহিনী, কোনটা? দেশি বিদেশে, মনে রাখবেন। এটা আফগানিস্তানের কাবুল শহরের, আফগানিস্তানের কাবুল শহর, এখানে ইয়া পাইছে আর কি, আফগানিস্তানের কাবুল শহরের কাহিনী। এই দেশি বিদেশে এটা মনে রাখতে হবে এই কারণে, কারণ এসএসসির বইতে একটা গল্প আছে প্রবাস বন্ধু। এই প্রবাস বন্ধু গল্পটা, এই প্রবাস বন্ধু গল্পটা হচ্ছে দেশি বিদেশে এই যে ভ্রমণ কাহিনী আছে এখান থেকে নেওয়া হয়েছে। ভাই, মুস্তফা আলী মনে থাকবে কিছু? আপনারা সম্ভবত রসগোল্লা এটাও পড়ছিলেন, রসগোল্লা এটা পড়ছিলেন না? বলেছিলাম হচ্ছে উনার রম্য রচনা, উনি রম্য লেখক বলেছিলাম না? তার মানে রম্য রচনা কি কি আছে এটা তো আমাদের দেখতে হবে। রম্য রচনা কি কি আছে এটাও একটু জেনে রাখা দরকার না? উনার কি কি রম্য রচনা আছে? ওই যে রসগোল্লা পড়েন না, এই জন্য বলতেছি। ঠিক আছে, উনার রম্য রচনাগুলোর মধ্যে আছে রসগোল্লা, ঠিক আছে। আর মনে রাখবেন ময়ূরকণ্ঠী, বড় বাবু, এগুলো মনে রাখলে হবে। বিশেষ করে রসগোল্লাটা মনে রাখবেন, বড় বাবু, এগুলো মনে রাখবেন। আচ্ছা, ওনার গল্প গ্রন্থ ছিল দুইটা, গল্প গ্রন্থগুলোর নাম কি কি ছিল বলেন তো? গল্প গ্রন্থগুলোর নাম কি কি ছিল?
খুব ভালো করে মনে রাখতে বলছিলাম, গল্প গ্রন্থগুলো খুব ভালো করে মনে রাখতে বলছিলাম, বলেন কি কি? চাচা কাহিনী আর কি? চাচার ওয়াইফের নাম হচ্ছে টুনি ম্যাম। চাচার ওয়াইফের নাম হচ্ছে টুনি ম্যাম, তাহলে চাচা কাহিনী হচ্ছে কি? চাচা কাহিনী এবং টুনি ম্যাম। ওনার আরেকটা ইয়ে আছে পঞ্চতন্ত্র, এটা প্রবন্ধ। ওনার একটা প্রবন্ধ ছিল, প্রবন্ধের নাম হচ্ছে পঞ্চতন্ত্র। প্রবন্ধের নাম ছিল হচ্ছে পঞ্চতন্ত্র। ভাই মনে থাকবে? মুস্তফা, সৈয়দ মুস্তফা মনে থাকবে? ওকে। সৈয়দ মুস্তফা আলীর পরিচয় কি? উনি কি হিসেবে পরিচিত? রম্য লেখক হিসেবে পরিচিত, এটা মনে রাখবেন আলাদাভাবে, রম্য লেখক হিসেবে পরিচিত। রম্য লেখক হিসেবে পরিচিত। আর কিভাবে মনে রাখবেন? উনি হচ্ছে ভ্রমণ কাহিনীর জন্য বিখ্যাত। ওনার জন্ম হচ্ছে সিলেটে, তাহলে সিলেটের মানুষজন তো এমনিতে লন্ডনে থাকে, ওদেরকে ইয়া বলা হয়, লন্ডনের মানুষজন বলা হয়, বাংলার লন্ডন বলা হয় সিলেটকে, কারণ ওরা লন্ডনে বেশি যায়। তার মানে হচ্ছে এটা ভ্রমণের সাথে দিয়ে এটা কোরিলেট করে মনে রাখার ট্রাই করবেন, ঠিক আছে? ওকে। এবার আসেন, এবার আমরা দেখব হচ্ছে কাকে। এবার আমরা পড়বো হচ্ছে আহসান হাবিব, হাসান হাবিবকে পড়বো, ঠিক আছে? ওকে। তো আমরা আজকে কি কি পড়লাম এখন পর্যন্ত, সোফার কি কি পড়লাম বলেন তো? কি কি পড়লাম? ছায়া হরিণ একজন অলরেডি বলে ফেলছেন, সাবাস। কি কি পড়লাম? যার বলে না। শামসুর রহমান, আই শুধু দুইটা পড়াইছি, আমি যে একটা বোনাস পড়াইলাম ওটা বলবেন না? বোনাস একটা যে পড়াইলাম এটা বলবেন না? সৈয়দ মুস্তফা আলী, গুড। এবার দেখেন আহসান হাবিব। আহসান হাবিব হচ্ছে 1917, 1917 এবং 1985। 1917 থেকে 1985, অর্থাৎ 1917 সালে জন্ম, 1985-তে মৃত্যু। ওনার কাব্যগ্রন্থ গুলার মনে রাখবেন, কাব্যগ্রন্থের আগে উপন্যাসগুলোর কথা বলে দিই। উনার উপন্যাস, উনার উপন্যাসের কথা মনে রাখবেন, উপন্যাস। দেখে ওনার কয়েকটা উপন্যাসের নাম বলেন। ওনার কয়েকটা উপন্যাসের নাম বলেন। উপন্যাসের নাম হচ্ছে অরণ্য নীলিমা। ওনার শ্রেষ্ঠ উপন্যাস অরণ্য নীলিমা, ওনার শ্রেষ্ঠ উপন্যাস। শ্রেষ্ঠ উপন্যাস অরণ্য নীলিমা, ওনার শ্রেষ্ঠ উপন্যাস। এরপর হচ্ছে জাফরানি রং পায়রা, রানীখালের সাঁকো। জাফরানি রং পায়রা আর রানীখালের সাঁকো, এই তিনটা উপন্যাসই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। জাফরানি রং পায়রা, রানীখালের সাঁকো। রানীখালের সাঁকো, এগুলো মনে রাখবেন। উপন্যাস হচ্ছে তিনটা, ঠিক আছে? ওনার কাব্যগ্রন্থগুলোর নাম আপনারা বলতেছিলেন, আমি দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। এই রাত্রি শেষ, ঠিক আছে, ওনার প্রথম কাব্যগ্রন্থ ছিল হচ্ছে রাত্রি শেষ, ঠিক আছে? ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব, দুই হাতে দুই আদিম পাথর, বিদীর্ণ দর্পণে মুখ, এগুলো হচ্ছে ওনার কাব্যগ্রন্থ ছিল। কেমন? এগুলো ওনার কাব্যগ্রন্থ ছিল। কাব্যগ্রন্থগুলা খুব দুর্দান্ত আর কি ওনার কাব্যগ্রন্থগুলা, কেমন? দেখেন ওনার কাব্যগ্রন্থগুলো এখানে নাম দেওয়া আছে, এখানে অনেকগুলো নাম আপনারা অলরেডি বলেই ফেলেছেন, এর জন্য ধন্যবাদ। এই বিদীর্ণ দর্পণের মুখ, এইটা আপনি ভালো করে মনে রাখবেন। সারা দুপুর, এটা হচ্ছে ওনার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। রাত্রি শেষ, এটা হচ্ছে ওনার প্রথম কাব্যগ্রন্থ। ছায়া হরিণ, আশায় বসতি। আচ্ছা, ওনার শ্রেষ্ঠ উপন্যাস কোনটা? আহসান হাবিবের শ্রেষ্ঠ উপন্যাস কোনটা? একটু আগে বললাম, আহসান হাবিবের শ্রেষ্ঠ উপন্যাস কোনটা? আহসান হাবিবের শ্রেষ্ঠ উপন্যাস অরণ্য নীলিমা, ভেরি গুড। আচ্ছা, মনে রাখবেন উনার একটা বিখ্যাত কবিতা আছে, কবিতার নাম হচ্ছে সেই অস্ত্র। এটা এইচএসসির বইতে আছে, সেই অস্ত্র, ঠিক আছে? এই সেই অস্ত্র কবিতাটা বিদীর্ণ দর্পণে মুখ আহ এই কাব্যগ্রন্থের একটা কবিতা, কেমন? না, আজকে লিটারেচার ক্লাস শেষ হবে না, লিটারেচার ক্লাস আরেকটা পাবেন। কেন, আপনারা কি চান শেষ হয়ে যাক? তাহলে শেষ হয়ে যাবে, তাহলে আজকের পর আর ক্লাস হবে না। আপনারা চাইলে আজকেই শেষ, আপনারা যদি আজকে শেষ চান তাহলে আজকেই শেষ।
ওকে। উপন্যাস বললাম রানীখালের সাঁকো, অরণ্য নীলিমা, জাফরানি রং, পায়রা। আচ্ছা, তাইলে আমরা একটু সাম আপ করে ফেলি, কেমন? একটু সাম আপ করে ফেলি। আহ, যেটা করব, সারা দুপুর আহসান হাবিবের কি ধরনের রচনা বলেন? সারা দুপুর আহসান হাবিবের কি ধরনের রচনা? কাব্যগ্রন্থ। ভেরি গুড। আচ্ছা, বিধ্বস্ত নীলিমা কার কাব্যগ্রন্থ? বিধ্বস্ত নীলিমা কার কাব্যগ্রন্থ? বিধ্বস্ত নীলিমা কার কাব্যগ্রন্থ? বাহ, চমৎকার! আহসান হাবিবের বিধ্বস্ত নীলিমা, আহসান হাবিবের। এতক্ষণ কি পড়াইলাম! শামসুর রহমান, ভেরি গুড। বাংলাদেশ স্বপ্ন দেখে কার কাব্যগ্রন্থ? বাংলাদেশ স্বপ্ন দেখে কার কাব্যগ্রন্থ? আশায় বসতি। আশায় বসতি কার কাব্যগ্রন্থ? আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? রাত্রি শেষ। রাত্রি শেষ। প্রথম কাব্য লিখতে কষ্টটা বেশি হয়, তার মানে সারা রাত শেষ হয়ে গেছে প্রথম কাব্যগ্রন্থটা লিখতে, রাত্রি শেষ, ঠিক আছে। আচ্ছা, শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটা ছিল? শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটা ছিল? প্রথম কবিতা না, প্রথম গান। বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কার কবিতা? সেই অস্ত্র কার কবিতা? সেই অস্ত্র কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বিদীর্ণ দর্পণের মুখ। সেই অস্ত্র কবিতায় অস্ত্র বলতে আহ ভালোবাসাকে বোঝানো হয়েছে, মনে রাখবেন। সেই অস্ত্র কবিতায় অস্ত্র বলতে ভালোবাসাকে বোঝানো হয়েছে, ভালোবাসা। এটা এইচএসসির বইতে ছিল। সেই অস্ত্র, এটা এইচএসসির বইতে আছে। এইবার নেক্সট যে কোনো পরীক্ষায় আল মাহমুদ থেকে প্রশ্ন আসবে, নিশ্চিত থাকতে পারেন। ঠিক আছে। আল মাহমুদ। আল মাহমুদ সম্পর্কে প্রথমে একটু বলে দিই। আল মাহমুদ সম্পর্কে প্রথমে একটু বলে দিই। ওনার জন্ম হচ্ছে 1936-এ। মৃত্যু হচ্ছে 2019-এ। ওনার প্রকৃত নাম হচ্ছে মীর আব্দুস শুকুর আল মাহমুদ। সম্পাদিত পত্রিকা গণকণ্ঠ এবং কর্ণফুলী। সম্পাদিত পত্রিকা গণকণ্ঠ এবং কর্ণফুলী। উপন্যাস
প্রথম উপন্যাস হচ্ছে ডাহুকি। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওনার প্রথম উপন্যাস হচ্ছে ডাহুকি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবেন। ডাহুকি প্রথম উপন্যাস। আরো উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে উপমহাদেশ। উপমহাদেশ, কাবিলের বোন। ঠিক আছে, ওকে। এই উপমহাদেশটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। উপমহাদেশটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, কেমন? যেখানে চরিত্র ছিল নন্দিনী এবং হচ্ছে সৈয়দ হাদিমির। উনার গল্প গ্রন্থের মধ্যে আছে পানকৌড়ির রক্ত। উনার গল্প গ্রন্থের মধ্যে আছে গল্প গ্রন্থ। উনার গল্প গ্রন্থের মধ্যে আছে পানকৌড়ির রক্ত। পানকৌড়ির রক্ত। ঠিক আছে, আচ্ছা। কাব্যগ্রন্থ, উনার কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থগুলোর মধ্যে মনে রাখবেন লোক লোকান্তর। প্রথম কাব্যগ্রন্থ লোক লোকান্তর হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ ওনার, প্রথম। হ্যাঁ, লোক লোকান্তর মনে রাখবেন। কালের কলস। ঠিক আছে, তারপর হচ্ছে সোনালী কাবিন। সোনালী কাবিন। মায়াবী পর্দা দুলে ওঠো। মায়াবী পর্দা দুলে ওঠো। বখতিয়ারের ঘোড়া, এটা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ। বখতিয়ারের ঘোড়া। বখতিয়ারের ঘোড়া। বখতিয়ারের ঘোড়া। বখতিয়ারের ঘোড়া। ঠিক আছে, আচ্ছা। শিশুতোষ। শিশুতোষ রচনার মধ্যে ছিল পাখির কাছে ফুলের কাছে। পাখির কাছে ফুলের কাছে। ওকে, এই ছিল মোটামুটি আল মাহমুদ সম্পর্কে। আল মাহমুদ সম্পর্কে এই ছিল মোটামুটি কথা। হ্যাঁ, এবার আসেন, চলেন আমরা একটু দেখি। উনার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে সোনালী কাবিন, এটা মনে রাখবেন। উনার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে সোনালী কাবিন, এটা হচ্ছে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। জন্ম হচ্ছে 1936, 2019। প্রকৃত নাম, আল মাহমুদের প্রকৃত নাম কি ছিল? মীর আব্দুস শুকুর আল মাহমুদ। মীর আব্দুস শুকুর আল মাহমুদ। মীর আব্দুস শুকুর আল মাহমুদ। ওনার সম্পাদিত পত্রিকা ছিল গণকণ্ঠ, দৈনিক কর্ণফুলী। দৈনিক গণকণ্ঠ, দৈনিক কর্ণফুলী। ওনার উপন্যাস, উপন্যাসের মধ্যে প্রথম উপন্যাস কি ছিল? ডাহুকি। উপমহাদেশ ছিল কি? মুক্তিযুদ্ধ নিয়ে। কি নিয়ে? মুক্তিযুদ্ধ নিয়ে, কেমন? আর ছিল কি? কাবিলের বোন। ঠিক আছে, কাবিলের বোন। ঠিক আছে, আগুনের মেয়ে। কাব্যগ্রন্থ লোক লোকান্তর হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ। সোনালী কাবিন সম্পর্কে কি বলেছিলাম? সোনালী কাবিন সম্পর্কে কি বলেছিলাম? এটা ছিল কি? শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। লোক লোকান্তর হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ। ওকে, এখন বলেন, যা যা পড়াইছি তা থেকে প্রশ্ন ধরবো, নাকি আর কিছু পড়া, মানে অন্য কিছু পড়াবো, কোনটা? আপনারা যেটা বলেন। আপনারা যদি আরেকজন রাইটার পড়াইতে বলেন, আরেকজন রাইটার সম্পর্কে বলবো, নাইলে যা যা পড়াইছি তা থেকে প্রশ্ন ধরবো, অর্থাৎ রিভিশন হবে। কোনটা করবো বলেন? আমার কিন্তু স্লাইডে আর আজকে আর রাইটার নাই। স্লাইডে আজকে আর রাইটার নাই, ঠিক আছে? স্লাইডে আমি এই চারজন রাখছিলাম। ঠিক আছে, আচ্ছা। ঝটপট উত্তর দিবেন তাইলে। ঝটপট উত্তর দিবেন। ওকে, ঝটপট উত্তর দিবেন। তার আগে একটা কথা বলি। আহ
আল মাহমুদ সম্পর্কে একটা কথা বলে নি। আল মাহমুদ সম্পর্কে একটা কথা বলে নি। আল মাহমুদ সম্পর্কে যে কবি সেটা হচ্ছে আল মাহমুদের নোলক কবিতাটা পড়ছিলেন না? নোলক কবিতাটা পড়ছিলেন না? আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথাই খুঁজি হোতাই খুঁজি সারা বাংলাদেশে, নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে, ঝাঁপ দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। ঠিক আছে। আমি বরাবর 7:30-এ ক্লাস শুরু করছি, আপনারা বলতেছেন 7:38-এ। এটা কেমনে হইলো? এটা কেমনে হইলো? হ্যাঁ, এটা অদ্ভুত বিষয়। আপনার ঘড়ির টাইম 8 মিনিট ফাস্ট, এই জন্য আমার নামে এত বড় একটা এলিগেশন দিয়ে দিলেন আমি ক্লাসে 8 মিনিট লেট করছি। কষ্ট দিলেন, মনে কষ্ট দিলেন। যাই হোক, যেটা বলছিলাম, নোলক যে কবিতাটা, নোলক কবিতাটা কার কবিতা ছিল? নোলক কবিতাটা কার কবিতা ছিল? নোলক কার কবিতা ছিল? আল মাহমুদের। প্রশ্ন হচ্ছে ওইটা না, প্রশ্ন হচ্ছে নোলক কবিতাটা কোন কাব্যগ্রন্থের? নোলক কবিতাটা কাব্যগ্রন্থের আল মাহমুদের কোন কাব্যগ্রন্থের? মনে রাখবেন, লোক লোকান্তর কাব্যগ্রন্থের। লোক লোকান্তর কাব্যগ্রন্থের, লোক লোকান্তর কাব্যগ্রন্থের কবিতা হচ্ছে নোলক। নোলক কবিতা হচ্ছে লোক লোকান্তর কাব্যগ্রন্থের। কেমন? ওকে, শুরু করছি। প্রশ্ন শুরু করছি। কেমন? আহসান হাবিবের, দ্রুত উত্তর করবেন। আহসান হাবিবের শ্রেষ্ঠ উপন্যাস। আহসান হাবিবের শ্রেষ্ঠ উপন্যাস। শ্রেষ্ঠ উপন্যাস। শ্রেষ্ঠ উপন্যাস বলেছি, উপন্যাস। অরণ্য নীলিমা। রানী খালের সাঁকো উপন্যাসটি কার রচনা? রানী খালের সাঁকো উপন্যাসটি কার রচনা? কালের কলস কি ধরনের রচনা? কালের কলস কি ধরনের রচনা? কালের কলস কি ধরনের রচনা? গ্রন্থ। চমৎকার আইকিউ। গ্রন্থ, গ্রন্থ দিয়ে তো গল্প গ্রন্থ, পদ্য, অনেক কিছু গ্রন্থ হয়। কি ধরনের গ্রন্থ? কালের কলস বলে উপন্যাস? হায় খোদা। কালের কলস কাব্যগ্রন্থ। এটা আল মাহমুদের, আল মাহমুদের কাব্যগ্রন্থ। ধান ভানলে কুড়ো দিব কি ধরনের রচনা? ধান ভানলে কুড়ো দিব কি ধরনের রচনা? কার রচনা? কি ধরনের রচনা, কার রচনা? শিশুতোষ কার রচনা? শিশুতোষ রচনা কার ছিল? মজলুম আদিব ছদ্মনামে শামসুর রহমান কোন কাব্যগ্রন্থটি রচনা করেন? মজলুম আদিব ছদ্মনামে শামসুর রহমান কোন কাব্যগ্রন্থটি রচনা করেন? জান্নাতুল আদনিন। হাসান আজিজুল হক হবে না, শামসুর রহমান হবে। ধান মানলে কুড়ো দিব, এটা শামসুর রহমানের শিশুতোষ রচনা। আচ্ছা, আসাদের শার্ট কবিতাটি কার রচনা? আসাদের শার্ট কবিতাটি কার? আসাদের শার্ট কবিতাটি কার? শামসুর রহমান, ভেরি গুড। কেউ কি বলতে পারবেন আসাদের শার্ট কোন কাব্যগ্রন্থের? শামসুর রহমানের একটা কাব্যগ্রন্থ আছে না, নিজ বাসভূমে? নিজ বাসভূমে একটা কাব্যগ্রন্থ আছে না, নিজ বাসভূমে? এই আসাদের শার্ট কবিতাটা হচ্ছে নিজ বাসভূমে কাব্যগ্রন্থের। নিজ বাসভূমে কাব্যগ্রন্থের। কেউ কি নোট টোট করতেছেন বা নোট টোট করেন? নোট টোট কি করেন কেউ? এক ফোঁটা কেমন অনল?
বলেন, এক ফোঁটা কেমন অনল, এটা কার? এক ফোঁটা কেমন অনল, এটা কার? শামসুর রহমানের কি এটা? এটা বলেছিলাম আজকে ক্লাসে পড়ানোর সময় বলেছিলাম, শামসুর রহমানের কাব্যগ্রন্থ, যেখান থেকে কোন কবিতাটা, যেখানে কোন কবিতাটা ছিল? এক ফোঁটা কেমন অনল, এটা শামসুর রহমানের কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের একটা বিখ্যাত কবিতা, কবিতাটার নাম কি? পড়াইছিলাম না ক্লাসে? একটি ফটোগ্রাফ, ভেরি গুড, একটি ফটোগ্রাফ। একটি ফটোগ্রাফ কবিতাটা হচ্ছে এক ফোঁটা কেমন অনল, এই কাব্যগ্রন্থের। আচ্ছা, শামসুর রহমানের একটা বিখ্যাত কবিতা ছিল বুক তার বাংলাদেশের হৃদয়, মনে আছে? বুক তার বাংলাদেশের হৃদয়, মনে আছে? শামসুর রহমানের বিখ্যাত একটা কবিতা ছিল বুক তার বাংলাদেশের হৃদয়, মনে আছে তো? এটা কাকে নিয়ে লেখা ছিল? শহীদ নূর হোসেনের নাম শুনছেন না? শহীদ নূর হোসেন, শহীদ নূর হোসেনের নাম শুনছেন? এই শহীদ নূর হোসেনকে নিয়ে লেখা কবিতা, শহীদ নূর হোসেনকে নিয়ে লেখা কবিতা। শামসুর রহমানের প্রথম কবিতা কি? শামসুর রহমানের প্রথম কবিতা কোনটি? শামসুর রহমানের প্রথম কবিতা কোনটি? শামসুর রহমানের প্রথম কবিতা কোনটি? 1950, মনে নাই? মনে নাই? কিরে, সবাই খাই ফেলছেন এত তাড়াতাড়ি? মৈনাক কার ছদ্মনাম? মৈনাক কার ছদ্মনাম? স্বাধীনতা তুমি, এই কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? শামসুর রহমানের প্রথম উপন্যাস কোনটি? শামসুর রহমানের প্রথম উপন্যাস কোনটি? শামসুর রহমানের প্রথম উপন্যাস কোনটি? হাসান আজিজুল হকের প্রথম উপন্যাস কোনটি? হাসান আজিজুল হকের প্রথম উপন্যাস কোনটি? নামহীন গোত্রহীন কি ধরনের রচনা? নামহীন গোত্রহীন কি ধরনের রচনা, কার রচনা? নামহীন গোত্রহীন কি ধরনের রচনা, কার রচনা? গল্পগ্রন্থ, কার রচনা? গল্পগ্রন্থ কার রচনা? হাসান আজিজুল হকের একটা নাটক আছে, নাটকটার নাম কি? হাসান আজিজুল হকের একটা নাটক ছিল, নাটকটার নাম কি? চন্দর কোথায়, নাটকটার নাম কি ছিল? চন্দর কোথায়, নাটকটার নাম কি ছিল? চন্দর কোথায়। হাসান আজিজুল হকের কিশোর উপন্যাস কোনটি? হাসান আজিজুল হকের কিশোর উপন্যাস কোনটি? হাসান আজিজুল হকের কিশোর উপন্যাস কোনটি? লাল ঘোড়া আমি, লাল ঘোড়া আমি। আগুন পাখি উপন্যাসের স্রষ্টাকে, আগুন পাখি উপন্যাসের স্রষ্টাকে? জাফরানি রং পায়রা কার রচিত উপন্যাস? জাফরানি রং পায়রা কার রচিত উপন্যাস? জাফরানি রং পায়রা। কি বলে আল মাহমুদ, হায় খোদা, আল মাহমুদ করতে আসলো এখানে? আল মাহমুদের উপন্যাস ছিল ডাহুকি উপমহাদেশ, কাবিলের বোন। পঞ্চতন্ত্র কার রচনা? পঞ্চতন্ত্র কার রচনা ছিল? পঞ্চতন্ত্র কার রচনা ছিল? পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র কার রচনা ছিল? প্রবন্ধ। কি বলে মুস্তফা আলী, হারে ভাই। পঞ্চতন্ত্র কার ছিল? মুস্তফা আলী, ভেরি গুড। আহসান আমি বললেন না, আহসান আমি বলতেছেন অনেকেই, এই জন্য বিরক্তি লাগছে। মুস্তফা আলী কি ধরনের রচনা ছিল? প্রবন্ধ ছিল, প্রবন্ধ, প্রবন্ধ, প্রবন্ধ। মুস্তফা আলীর দুটো গল্প গ্রন্থ ছিল, দুটো গল্প গ্রন্থ ছিল, গল্প গ্রন্থগুলোর নাম কি? মুস্তফা আলীর গল্প গ্রন্থগুলোর নাম কি?
দেশে বিদেশে তো ভ্রমণ কাহিনী, চাচা কাহিনী এবং কি টুনি ম্যাম, চাচা কাহিনী এবং টুনি ম্যাম। দেশে বিদেশে কি ধরনের ছিল? দেশে বিদেশে ছিল হচ্ছে ভ্রমণ কাহিনী। দেশে বিদেশে কি ছিল? ভ্রমণ কাহিনী ছিল। আহসান হাবিবের প্রথম আপনার হচ্ছে কাব্যগ্রন্থ কোনটা? আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটা? রাত্রি শেষ, গুড। আমাকে একটু বলেন, তিন চারটা রাইটার গোলাই যায় মানে আপনি তো ইনস্ট্যান্ট আনসার করতেছেন, তাও অনেক ভালো পারতেছেন না। আপনি এগুলো আবার রিভিশন দিবেন। আমি এটার জন্যই দেখেন আমি একটাকে তিন চারবার করে কেন বলি, যাতে মনে থাকে। আপনার এখানে একদিনে তো আর সবকিছু মনে থাকবে না, আস্তে আস্তে মনে ইয়ে হবে আর কি। ঠিক আছে কিনা বলেন তো দেখি, পারবেন? মোটামুটি রিভিশন হইছে, রিভিশন হইলো, কনফিডেন্স আসছে, কিছুটা তো পারবেন নাকি? একবার একবার নিজে চোখ বুলাইলে যতটুকু পারতেন তার চাইতে তো 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাসে আরো বেশি মনে থাকবে নাকি? আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা নিজে পড়লে যতটুকু পারতেন, এখন যেহেতু শুনতেছেন আশা করতেছি আরো বেশি মনে থাকার কথা। নোট করার জন্য স্লাইডের ইনফরমেশন প্লাস হচ্ছে আমি যা যা বলতেছি, আমি যেগুলো বলতেছি, আমি যে প্রশ্নগুলো নিই, বিভিন্ন প্রশ্নগুলো করি না, এগুলো অনেক সময় অনেক জায়গাতে আসছে এই ধরনের প্রশ্নগুলা। তাহলে এই প্রশ্নগুলো কি করবেন, এই ক্লাস লেকচার থেকে ইয়া করার ট্রাই করবেন, কেমন? আপনি পড়াইলে পারি কিছুদিন পর আবার আগের মতো হয়ে যায়, তাইলে একটা কাজ করেন, আমাকে আপনার প্রাইভেট টিউটর হিসেবে নিয়োগ দেন। তাহলে আমি আপনার চাকরি না হওয়া পর্যন্ত পড়াইতে থাকলাম। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি আরেকটা কাজ করতে পারেন। এটা দুষ্টামি করে বললাম, যে সিরিয়াসলি বলি, সেটা হচ্ছে P2 এর সাথে আপনি ইনভলভ থাকেন। এগুলো দেখবেন পড়াইতে 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 এমন অবস্থা হবে, বা আপনি যদি নিজে পড়তে পারেন, পড়তে পড়তে এমন একটা অবস্থা হবে যে আপনার কি হয়ে যাবে, এটা কয়দিন পর আপনি চাইলেও আর ভুলতে পারবেন না, এরকম চাইলেও আর ভুলতে পারবেন না। ঠিক আছে? যেমন বলেন, ধান মানলে কুড়ো দিব, এটা কার রচনা? ধান মানলে কুড়ো দিব, এটা কার রচনা? ধান মানলে কুড়ো দিব কার রচনা? শামসুর রহমান। এটা 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 আপনি দেখবেন আর ভুলবেন না। ধান মানলে কুড়ো দেব, এটা ভুলবেন না, এটা শিশুতোষ রচনা শামসুর রহমানের। অক্টোপাস কার উপন্যাস? অক্টোপাস কার উপন্যাস? অক্টোপাস কার উপন্যাস? এটাও ভুলবেন না। অক্টোপাস শামসুর রহমানের প্রথম উপন্যাস। ঠিক আছে, শামসুর রহমানের প্রথম উপন্যাস। শামুক উপন্যাস জীবনে নাম শুনেন নাই? শামুকটা হচ্ছে হাসান আজিজুল হকের প্রথম উপন্যাস। শামুকটা হচ্ছে হাসান আজিজুল হকের প্রথম উপন্যাস। এগুলো চাইলেও আপনি আর ভুলবেন না, দেখেন দেখেন, চাইলেও এগুলো আর ভুলবেন না। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই। ভালো থাকেন সবাই, দোয়া টোয়া রাখবেন আর কি, কেমন? সবাই দোয়া টোয়া রাখবেন। ক্লাসে যারা যারা উপস্থিত ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনার অ্যাটেন্ডেন্স ফর্ম দেওয়া হয়েছে, অ্যাটেন্ডেন্স ইয়ে করে ফেলবেন। ভালো থাকবেন সবাই। ঠিক আছে।